হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো আজ আমরা তোমাদের জন্য একটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ তৈরি করেছি, আর সেটি হলো ট্রাফিক জ্যাম। তো এই ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফটি শুধু একবার নয়, একাধিকবার এসএসসি এবং এইচএসসি বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছিল। তো আজ আমি তোমাদেরকে এই ট্রাফিক জ্যাম এই প্যারাগ্রাফটি বাংলা অর্থসহ বলে দেওয়ার চেষ্টা করব। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। দেখো, ট্রাফিক জ্যাম ইজ এ লং লাইন অফ এ লার্জ নাম্বার অফ ভেহিকেলস অন দ্য স্ট্রিট। লং লাইন, দীর্ঘ লাইন, আর ভেহিকেলস অর্থ যানবাহন, আর স্ট্রিট অর্থ রাস্তা। ট্রাফিক জ্যাম হলো রাস্তায় প্রচুর সংখ্যক যানবাহনের দীর্ঘ লাইন। দ্য ভেহিকেল মানে যানবাহন, দ্য ভেহিকেলস মানে যানবাহনগুলি, ক্যান নট মুভ অ্যাট অল or can move only very slowly মানে খুব ধীরে, যে যানবাহনগুলি মোটেও চলতে পারে না বা খুব ধীরে চলতে পারে। ইট ইজ এ কমন অ্যাফেয়ার ইন আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশে একটি সাধারণ ব্যাপার। অ্যাফেয়ার অর্থ ব্যাপার। ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস ইন মডার্ন টাইম অর্থাৎ প্রধান সমস্যা। মডার্ন টাইম অর্থাৎ আধুনিক সময়, মেজর প্রবলেমস অর্থাৎ প্রধান সমস্যা, যে এটি একটি আধুনিক সময়ের প্রধান সমস্যা। দেন দেখো, দেয়ার আর সেভারাল রিজনস ফর ট্রাফিক জ্যামস। রিজন অর্থ কারণ, যে যানবাহনের বেশ কিছু কারণ রয়েছে। দ্য মেজর কজ অফ ট্রাফিক জ্যামস ইজ দ্য ন্যারোনেস অফ রোডওয়েজ ইন রিলেশন to the number of vehicles on the road. যানবাহনের প্রধান কারণ রাস্তায় যানবাহনের সংখ্যার তুলনায় রাস্তার সংকীর্ণতা। Our cars have increased in number. আমাদের গাড়ির সংখ্যা বেড়েছে। ইনক্রিজ অর্থাৎ বৃদ্ধি পাওয়া, ইনক্রিজড, হ্যাভ ইনক্রিজড অর্থাৎ বেড়েছে। এটা হলো তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাট আওয়ার রুটস হ্যাভ নট, কিন্তু আমাদের রাস্তা হয়নি। দেন দেখো, দ্য নাম্বার অফ আনলাইসেন্সড কার্স, আনলাইসেন্সড অর্থাৎ লাইসেন্সবিহীন, ইজ ইনক্রিজিং ডে বাই ডে। ইনক্রিজ অর্থ বৃদ্ধি পাওয়া, যে দিন দিন বাড়ছে লাইসেন্সবিহীন গাড়ির সংখ্যা। দ্য ড্রাইভার্স আর আনফ্যামিলিয়ার উইথ ট্রাফিক লস অর্থাৎ ট্রাফিক আইন। আনফ্যামিলিয়ার, যে চালকরা ট্রাফিক আইন সম্পর্কে জানেন না। দেয়ার আর ইনসাফিসিয়েন্ট অর্থাৎ অপর্যাপ্ত ট্রাফিক অফিসার্স, যে পর্যাপ্ত ট্রাফিক অফিসারও নেই। দেখো, যে ট্রাফিক জ্যামস অলসো অকার অর্থ ঘটা, ফ্রম আনকন্ট্রোলড পার্কিং, আনকন্ট্রোল অর্থাৎ অনিয়ন্ত্রিত পার্কিং, অ্যান্ড অ্যান ওভারটেকিং টেন্ডেন্সি, যে অনিয়ন্ত্রিত পার্কিং এবং ওভারটেকিং প্রবণতা থেকেও যানজটের সৃষ্টি হয়। দেন দেখো, ইট কজেস আস এ লট অফ সাফারিং, যে এতে আমাদের অনেক কষ্ট হয়। ইট ওয়াস্টেজ আওয়ার প্রিসিয়াস টাইম, যে এটা আমাদের মূল্যবান সময় নষ্ট হয়। উই আর আনএবল টু গো টু স্কুল, কলেজ, অফিস, বিজনেস অর হসপিটাল অন টাইম, যা আমরা সময় মতো স্কুল, কলেজ, অফিস, ব্যবসা বা হাসপাতালে যেতে পারি না। বিকজ অফ দ্য ট্রাফিক, যানজটের কারণে, দ্য অ্যাম্বুলেন্স অ্যান্ড ফায়ার ডিপার্টমেন্ট আর সামটাইমস আনএবল টু রিচ দেয়ার ডেস্টিনেশন। রিচ অর্থ পৌঁছা, আর ডেস্টিনেশন অর্থ যে গন্তব্যে, যে যানজটের কারণে অনেক সময় অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে না। দেন দেখো, যে উই শুড অর্থ উচিত, ফাইন্ড অর্থ খোঁজা। উই শুড ফাইন্ড আউট দ্য সলিউশনস অফ ইট, যে আমাদের এর সমাধান খুঁজে বের করতে হবে। দ্য গভর্নমেন্ট শুড টেক সাম স্টেপস টু প্রিভেন্ট ইট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব
এটা প্রতিরোধে সরকারকে কিছু পদক্ষেপ নেওয়া উচিত। টেক অর্থ নেওয়া, প্রিভেন্ট অর্থাৎ প্রতিরোধ, এটা একটা ভার্ব। দ্য নাম্বার অফ রুটস শুড বি ইনক্রিজড, যে রাস্তার সংখ্যা বাড়াতে হবে। এ সাফিসিয়েন্ট, যে সাফিসিয়েন্ট অর্থ যে পর্যাপ্ত। এ সাফিসিয়েন্ট নাম্বার অফ ট্রাফিক পুলিশ অফিসার শুড বি পোস্টেড, পোস্ট অর্থ নিয়োগ করা, যে পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ অফিসার নিয়োগ করা উচিত। আফটার ডুইং অল দিস থিংস, এই সমস্ত কিছু করার পরে উই ক্যান হোপ, হোপ অর্থ আশা, উই ক্যান হোপ টু কন্ট্রোল ইট ইন আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশে এটি নিয়ন্ত্রণ করার আশা করতে পারি। কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণ করা। তো এই পর্যন্তই ছিল আমাদের এই ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফটি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো আবারও দেখা হবে নতুন এক ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।